Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনকে ঘিরে শাসক ও বিরোধীদের তরজা শুরু হয়েছে জোর কদমে। আজ মহেশতলা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত প্রাক্তন কাউন্সিলর জনাব আয়ুব খানের স্মরণসভা অনুষ্ঠিত হলো ১৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান। সৎ নিষ্ঠাবান প্রয়াত কাউন্সিলর জনাব আয়ুব খানের চিন্তাভাবনাকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রতিকুর আরও জানান, ডায়মন্ড হারবারের যেখানেই যাচ্ছি মানুষ জানতে চাইছে ভোট দিতে পারবো তো? তাহলে মানুষ ভোট দিতে পারলে ডায়মন্ড হারবারে চিচিং ফাঁক হয়ে যাবে। স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রতন বাগচি, সুভাষিস মজুমদার, উজ্জ্বল বসু, রাজা মিত্র ছাড়াও অন্যান্য নেতৃত্ব। হায়দ্রাবাদ দাউ দাউ করে দাঙ্গার আগুনে জ্বলছে, লখনৌ দাউ দাউ করে দাঙ্গার আগুনে জ্বলছে। সেই সময় কোনোদিন ভারতবর্ষের মাটিতে কোথাও কোনো দাঙ্গা হয়েছে? দু এক জায়গায় দাঙ্গা করতে এসেছিল কিছু দাঙ্গাবাজ লোক। সেই সময় রাইটার থেকে আমাদের নেতা জ্যোতি বোস বলেছিল, দাঙ্গা করতে এলে দাঙ্গাবাজদের মাথা লক্ষ্য করে পুলিশকে বলেছিল গুলি করে মাথা লক্ষ্য করে। আমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল, দাঙ্গা করতে এলে দাঙ্গা বাঁচাতে পারেনি। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মতলাতে ধর্নাতে বসে আছেন, তার ৫ কিলোমিটার ৬ কিলোমিটার দূরে হাওড়াতে গিয়ে দাউ দাউ করে দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলমানে মারামারি করছে। আরে হিন্দু মুসলমান পরে হবে, মানুষ মানুষকে ভাবছে কোনোদিন ভাবা যায় পশ্চিমবঙ্গের মাটিতে? ফলে বিজেপি আর তৃণমূলের মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। তাই এই সময়কে বদলাতে হবে। এখন আমাদের সামনে যখন নির্বাচনে এসছে, আমি প্রথমেই বলেছি যে কঠিন সময় আমাদের নির্বাচনের ইস্যু কি? ওরা প্রতিদিন নির্বাচনের ইস্যুকে রাম মন্দির হবে কিনা, এনআরসি হবে কিনা। মুখ্যমন্ত্রী বলছে ২৬,০০০ কেন বাতিল হলো, সিপিএম জবাব দাও। মুখ্যমন্ত্রী বলছে আমি চুরি করিনি, আমার ভাই ভাইপোরা কেউ চুরি করেনি। আবার কখনো কখনো বলছে চুরি কি তৃণমূলকে শেখাবে? আমরা বলছি রাজনীতির কি এগুলো ইস্যু হবে? এগুলো নিয়ে কি রাজনীতি হবে? আপনার সন্তানের লেখাপড়ার কথা কেউ বলবে না? কোনোদিন বিজেপি তৃণমূল কোনো কাউন্সিলর, কোনো এমএলএ, কোনো এমপি কোনোদিন শুনেছেন মাইক লাগিয়ে বলেছে যে ৮,২০৭টা পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে যে ছোট্ট বাচ্চাটা আছে তার ভবিষ্যৎ কি হবে? কোনোদিন কোথাও শুনেছেন এই ভারতবর্ষের বিজেপির সময় ১০ লাখ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? ১০ লাখ স্কুলে যেখানে শিক্ষকের সংখ্যা মাত্র একজন, ১০ লাখ স্কুল বন্ধ হওয়ার মুখে। ২০১৫ সালে এই বিজেপি তৃণমূল ইউনেস্কোর কথা বলে। ২০১৫ সালে ইউনেস্কো বলেছিল, বারবার করে বলেছিল যে ভারতবর্ষ যে সংকটের মধ্যে দিয়ে চলছে, ইমিডিয়েট যদি ১৫ থেকে ২০ লাখ শিক্ষক নিয়োগ গোটা ভারতবর্ষে না হয়, গোটা এডুকেশন সিস্টেমটা ভেঙে পড়বে। দেশের সরকার কোনো কথা শোনেনি, শিক্ষক নিয়োগ করেনি কোথাও। রাজ্য সরকার তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন। আপনার বাড়ির সন্তান চাকরি দিয়েছে, চাকরির পরীক্ষায় পাশ করেছে, আপনার বাড়ির সন্তান চাকরি পাবে না। আপনার বাড়ির সন্তানের মেধা আছে, তাও আপনার বাড়ির সন্তান চাকরি, তবে আপনার বাড়ির সন্তান চাকরি পাবে। যার পকেটে যত টাকা আছে সে তত বেশি চাকরি পাবে। এই পরিবর্তন পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ চেয়েছিল, আপনারা চেয়েছিলেন। আমাদের সামনে প্রতিদিন এসে বলা হয় মোদির নামে ভোট দাও, ৫৬ ইঞ্চ কা সিনা হয়। আমরা বলছি ৫৬ ইঞ্চি সিনা এলসিডি টিভি পাওয়া যায়, ও দিয়ে দেশ চলে না। দেশ চালানোর জন্য হিম্মত লাগে, সাহস লাগে, যেটা আয়ুব খানরা প্রতিদিন গ্রাসরুট লেভেলে আমাদেরকে শিখিয়েছে, চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে হয়। যেমন আজকের আয়ুবদার স্মরণসভা, এই স্মরণসভাতে এসেছি। তার স্মরণসভাতে এসে তার যে কাজ, যে অসমাপ্ত কাজ, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সহ এই চত্বরে তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ আমরা নিয়েছি। মানুষ বলছে সবই জায়গায় তো একই সমস্যা। মানুষ বলছে পানীয় জল নেই, মানুষ বলছে কলকারখানা বন্ধ, মানুষ বলছে স্বাস্থ্য শিক্ষার বেহাল দশা, মানুষ বলছে কাটমানি চলছে, মানুষ বলছে জুলুমবাজি চলছে, মানুষ বলছে ভালো করে কথা বলার অধিকার নেই। তো ফলে সেই নিয়ে আমাদের লড়াই, সেই অধিকার রক্ষার লড়াই, কথা বলার অধিকার ফিরিয়ে আনার লড়াই, রুজিরুটির লড়াই, স্বাস্থ্য শিক্ষা, অন্ন বস্ত্র বাসস্থানের লড়াই। দেখুন, যেখানে যাচ্ছি সব জায়গায় সমস্ত মানুষের একই চিত্র, একই কথা, দাদা ভোট দিতে পারবো তো? তো এটাই আমার দেখে মনে হচ্ছে, এটাই বোধহয় ডায়মন্ড হারবার মলের, যেখানে মানুষ জিজ্ঞেস করে একটা প্রার্থীকে দেখে, দাদা ভোট দিতে পারবো কি না। মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। যদি মানুষ ভোট দিতে পারে তাহলে চিচিং ফাঁকের গল্প আছে।
অন্য গল্প লেখা হবে ডায়মন্ড হারবারে। তো ফলে আমরা মানুষ যাতে ভোট দিতে পারে সেইটি অ্যাসিওরেন্স করার আমরা চেষ্টা করছি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? নমস্কার। হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনারি ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।